বাংলাদেশের হয়ে প্রথম হোম ম্যাচ খেলতে ঢাকায় হামজা দেওয়ান চৌধুরী বাবা মাকে বিদায় জানিয়ে যোগ দিলেন বাফুফের ক্যাম্পে। বিকেলে অনুশীলন ঢাকা জাতীয় স্টেডিয়ামে। 4 বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ফুটবল। ক্লোজ ডোর অনুশীলনে নিজেদের ঝালাই করে নিলেন জামাল ফাহমিদুলরা। কিউবা মিচেলের ভাগ্য ঝুলছে ফিফার উপর, জানালেন তাবিথা। গার্ডদের পারফরমেন্স ফেরানোই মূল চ্যালেঞ্জ। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করে বললেন নতুন বিসিবি প্রেসিডেন্ট। কোচ হতে বুলবুলের শরণাপন্ন মুশফিক রিয়াদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। আবারও ঢাকায় হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের পক্ষে নিজের প্রথম হোম ম্যাচ খেলতে সকালে বাবা মাকে নিয়ে ঢাকায় পৌঁছেছেন ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার। সকাল 10:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানান বাফুফের কর্মকর্তারা। এ সময় ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তারকা ফুটবলারকে। বিমানবন্দরে ভক্তদের সঙ্গে ছবিও তোলেন হামজা। পরে বাবা মাকে বিদায় জানিয়ে সরাসরি টিম হোটেলে চলে যান হামজা চৌধুরী। সেখানে বিশ্রামের পর আজ বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রথমবার অনুশীলনের কথা রয়েছে হামজার। সিঙ্গাপুর ম্যাচে হামজা খেললেও ভুটানের বিপক্ষে তাকে স্কোয়াডে রাখা হবে কিনা সেটা নিশ্চিত করেনি হাভিয়ার কাব্রেরা। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার কিউবা মিচেলকে পাওয়ার নির্ভর করছে ফিফার সিদ্ধান্তের উপর। কিউবাকে নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না বাফুফের সভাপতি। ফিফা থেকে সবুজ সংকেত মিললে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না বলে জানান তিনি। যতক্ষণ না আমরা ফুললি ফিফার এনওসি অনুমোদন পাবো ততক্ষণ কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিকও হবে না, আর হাই হোপস দেওয়া হবে না। বাট ইভেনচুয়ালি সব খেলোয়াড়গুলাই আসবে, ফিফা অনুমোদন আমরা অবশ্যই পাবো, জাস্ট সময়ের ব্যাপার। 4 বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ফুটবল। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে রোববার আনুষ্ঠানিক অনুশীলন করেছেন জামাল ভুইয়ারা। ক্লোজ ডোর এই অনুশীলনে গেম প্ল্যান সেট করেছেন হাবিয়ার কাব্রেরা। লেফট উইংয়ে বাজিয়ে দেখেছেন ফাহমিদুল ইসলামকে। তবে মাঠে বসে প্রিয় ফুটবলারদের অনুশীলন দেখতে না পেরে আক্ষেপে পড়ছেন ভক্তরা। 4 বছর পর জাতীয় স্টেডিয়ামের গেটে জামাল ভুইয়ারা। লম্বা সময় সংস্কারের পর মাঠে গা ছালিয়ে নেওয়ার উপলক্ষ। গ্যালারি থেকে শুরু করে মাঠ সবই পেয়েছে নতুন রূপ। নতুন মোড়কে আবির্ভাব হয়েছে দেশের ফুটবলও। স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা লাল সবুজ ফুটবলের অনেক কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করছেন। এই যেমন ফুটবলারদের ক্লোজ ডোর অনুশীলন তিনি রীতিমতো নিয়মে পরিণত করেছেন। তাতে একটা সুবিধা আছে, গণমাধ্যমের থ্রোতে কৌশল লিক হয়ে যাওয়ার সুযোগ কম। তার ইতিবাচক প্রভাব মাঠের লড়াইয়ে পড়লেই হয়। গণমাধ্যমের আড়ালের এই অনুশীলনে এদিন গেম প্ল্যান সেট করেছেন হাভিয়ার ক্যাব্রেরা। গোটা দলকে 2 ভাগে আলাদা করে খেলিয়েছেন ম্যাচের আবহে। অনুশীলন দেখে বোঝা গেছে লেফট উইংয়ে কোচের পরিকল্পনায় বেশ ভালোভাবে আছেন ফাহমিদুল ইসলাম। তবে কোচ টুইস্ট করেছেন রাকিব হোসেনকে নিয়ে। 2 পাশে ফাহিম আর ফাহমিদুলকে রেখে রাকিবকে তিনি খেলিয়ে দেখেছেন নাম্বার 9 পজিশনে। অন্য আরেকটা ফরমেশন অবশ্য আলামিনকেও ট্রাই করেছেন একই পজিশনে। জাতীয় দল এদিন জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে সেই খবর পেয়ে অনেক ভক্তরাই হাজির হয়েছিলেন স্টেডিয়াম গেটে, কিন্তু মাঠে প্রবেশের অনুমতি মেলেনি তাদের। সেটা নিয়ে আক্ষেপ থাকলেও সিঙ্গাপুর ম্যাচে দলের জয় প্রত্যাশা করছেন তারা। অবশ্যই হতাশা কাজ করতেছে, কারণ আমাদের দেশে যে ফুটবলের এখন নতুন একটা আমেজ আসছে, এটা কাছ থেকে দেখার আগ্রহ সবারই আছে। হয়তো এটা দেখতে না পারার জন্য একটু হতাশা। এটা অ্যালাউ না, এটা খুবই একটা দুঃখজনক বিষয়। দেখতে পেলে অবশ্যই ভালো লাগতো সবার কাছ থেকে। জাতীয় দলের অনুশীলনের মধ্য দিয়ে একটা ট্রায়ালও হয়ে গেছে ফুটবল পিচের। বৃষ্টির পর সেখানে কেমন অবস্থা হয় বিষয়টা ছিল লক্ষণীয়। সেই দিক থেকে পাস মার্কসই পাবে জাতীয় স্টেডিয়ামের নতুন গ্রাউন্ড। একই সঙ্গে ফ্লাডলাইটের আলো ছিল যথেষ্ট। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ের আগে ত্রিদেশীয় সিরিজে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করায় আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ
নারী ফুটবল দলের। ৩ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচে সে ধারাবাহিকতা ধরে রেখে জয় চায় আফাইদা খন্দকারের দল। দলীয় শক্তি ও ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের সঙ্গে অতীতে খেলার অভিজ্ঞতা না থাকলেও আশাবাদী পিটার বাটলারের দল। ইন্দোনেশিয়া ম্যাচের পর মাঠে অনুশীলন না করে হোটেলে জিম ও সুইমিংয়ে সময় কেটেছে নারী দলের। জর্ডানের আম্মানে অচেনা ইন্দোনেশিয়ার বিপক্ষে ৩ জাতি ফুটবল টুর্নামেন্টে দারুণ লড়াই করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৬৯% বল ইন্দোনেশিয়ার দখলে থাকলেও চোখে চোখ রেখে ৩৯ ধাপ এগিয়ে থাকা দলটার সঙ্গে লড়েছে লাল সবুজ। আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের আগে যা দলকে জুগিয়েছে বাড়তি রসদ। ২৩ জুন থেকে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু হবে বাংলাদেশ নারী ফুটবল দলের। বাহরাইন, মিয়ানমার, তুর্কমেনিস্তানের মতো দলের বিপক্ষে খেলতে হবে লাল সবুজকে। তার আগে জর্ডানের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আত্মবিশ্বাস বেড়েছে মেয়েদের। ইন্দোনেশিয়া ম্যাচের পর হোটেলে জিম সেশন ও সুইমিং করে সময় কেটেছে আফিদা রূপনাদের। ৩রা জুন পরের ম্যাচে বাংলাদেশের সামনে স্বাগতিক জর্ডান। বয়স ভিত্তিক দলে জর্ডানের বিপক্ষে এর আগে খেলেছে নারী ফুটবলাররা, তবে সিনিয়র পর্যায়ে খেলার অভিজ্ঞতা নেই। ফিফা র্যাঙ্কিংয়ে জর্ডানের অবস্থান ৯৪তম স্থানে। দলীয় শক্তি ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও ইন্দোনেশিয়া ম্যাচের পারফরমেন্সে স্বপ্নবাজ অধিনায়ক আফিদা খন্দকার। কোচ যেভাবে আমাদেরকে গেম প্ল্যান বলেছিল আমরা সেভাবে করার চেষ্টা করেছি, আর গোলকিপার থেকে শুরু করে ফরওয়ার্ড লাইন সবাই এই গেম প্ল্যানটা ফলো করেছি দেখে আমরা ড্র করতে পেরেছি। আর আজকে ফুল ডে রিকভারি ছিল, জিম ছিল, সুইমিং ছিল, ফুল রেস্ট আজকে। সাবিনা, সানজিদাদের মতো সিনিয়র ফুটবলারদের শূন্যতা মাঠে কোনো প্রভাব পড়বে না বলেও আশা তার। পারভিন আক্তার, সময় সংবাদ। অল্প সময়ের দায়িত্বে জাতীয় দলের পারফরমেন্স আবারও ফিরিয়ে আনাই প্রথম চ্যালেঞ্জ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। একই সঙ্গে ক্রিকেট কাঠামো বিকেন্দ্রীকরণ ও থাকবে তার প্রাধান্যের তালিকায়। আন্তর্জাতিক মানের কোচ হতে মুশফিক রিয়াদরা যোগাযোগ করেছেন বোর্ড সভাপতির সঙ্গে। বাংলাদেশে নিয়মিত কোচিং কোর্স চালুর ব্যাপারেও পরিকল্পনা আছে বুলবুলের। পাশাপাশি ফোকাস থাকবে বিপিএলেও। রোববার যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিসিবি বস। ক্রীড়া পরিষদের পরিচালক মনোনীত হয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে প্রথম বৈঠক আমিনুল ইসলাম বুলবুলের। সৌজন্য সাক্ষাৎ হলেও ঘুরে ফিরেই তাদের আলোচনায় প্রাধান্য পেয়েছে ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি এবং তার উন্নয়ন। বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের খেসারত গুনেছেন সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব নিয়ে এ জায়গায় বুলবুল ফোকাস করতে চান সবার আগে। একই সঙ্গে তার প্রাধান্যের তালিকায় ক্রিকেট কাঠামোর বিকেন্দ্রীকরণ। দেশব্যাপী সবাইকে কিভাবে ক্রিকেটে সম্পৃক্ত করতে পারি। আপনারা জানেন যে আমরা আইসিসিকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম ২০০০ সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই যে আমাদের ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করব, সেটা আজ পর্যন্ত আমরা করতে পারিনি। ইনশাল্লাহ আমাদের প্রথম কাজই হবে ক্রিকেটটাকে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়া। ফারুক আহমেদের কমিটি বিপিএল নিয়ে একেবারে লেজে গোবরে পরিস্থিতি তৈরি করেছিল, যদিও সেই কমিটির সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিমের দায় এড়িয়ে গেছে এনএসসি। নতুন দায়িত্ব পাওয়া সভাপতিও এ নিয়ে নিশ্চুপ, তবে নতুন কিছু করতে চান ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়েও। ভালো কিছু পাইনি সেখান থেকে। অবশ্যই আমরা টিকিট বিক্রি করেছি, দ্যাট ইজ দ্য অনলি থিং। আমরা ওটা আমাদের সুনাম বেশি হয়নি, আমরা ওটা থেকে রিকভার করার চেষ্টা করব এবং অবশ্যই বিপিএল আমরা কন্টিনিউ করব। এবং আমাদের উপদেষ্টা মহোদয় আমাদের অ্যাডভাইস করেছে যে আমরা যেন আরও ব্যাপারটা আরও ছড়িয়ে দিই। তো অবশ্যই আমরা অন্য জেলাতেও এবার বিপিএল করার চেষ্টা করব, তবে আমরা আর ভালো করে রিস্ক ফ্যাক্টরগুলো দেখব আগে, তারপরে সে সিদ্ধান্তটা নেব। দেশ থেকে আন্তর্জাতিক মানের কোচ তৈরিতেও বুলবুলের আছে পরিকল্পনা। তার সঙ্গে যোগাযোগ করেছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা এটা ট্রিপল সেঞ্চুরি করব। ট্রিপল সেঞ্চুরি এই জন্য বলছি যে 100% ট্রাস্ট, 100% প্রোগ্রাম অ্যান্ড 100% রিচ। বাংলাদেশের রিচ করব 100%, আমরা ট্রাস্ট থাকবে, আমাদের প্রোগ্রাম থাকবে। সো এই ট্রিপল সেঞ্চুরিটি করার জন্য আমাদের ক্রিকেট বোর্ড 3টা প্রোগ্রাম হাতে নিয়েছে। একটা হচ্ছে যে এই যে ক্রিকেট স্পিরিটটাকে আমরা আপলিফ্ট করব। 2 নম্বর হচ্ছে হাই পারফরমেন্স ফর এভরিথিং এভরিওয়ার। হাই পারফরমেন্স বলতে বোঝাচ্ছি নট অনলি প্লেয়ার্স, যারা কর্মকর্তা আছে তাদের কাজটাও যেন হাই পারফর্মিং হয়। আর 3 নম্বর যেটা হচ্ছে যে আমাদের দেশে যে এই কানেক্ট করব, সারা দেশব্যাপী আমরা কানেক্ট করব, যে ক্রিকেট বোর্ড তো মিরপুরে বসে থাকবে না। একটা খেলোয়াড় অটোমেটিক্যালি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হয় না, বা একটা খেলোয়াড় ভালো কোচ স্ট্রেট ওয়ে হয় না, সেই ব্যবস্থাগুলো করব। সেই লক্ষ্যে আমি বলতে চাই, এটা আমার বলা উচিত কিনা জানি না, আমার সাথে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম যোগাযোগ করেছে। আমি আইসিসি যখন এই বিসিবিতে জয়েন করিনি তার আগেই তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। ফারুক আহমেদ বিসিবির আমানত অন্য ব্যাংকে সরিয়ে হয়েছিলেন সমালোচনার শিকার। ক্রিকেটের এই অর্থ ব্যবহারে
সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চান নতুন সভাপতি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। পর ঘরোয়া লিগের শিরোপা জয়ের উদযাপন যেন শেষ হচ্ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাবের। জাতীয় হ্যান্ডবল মাঠে আবারও উৎসব করেছে মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। আগামী মৌসুমে আরও শক্তিশালী দল গড়তে চায় সাদা কালোরা। ক্লাবের এই যাত্রায় সঙ্গে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ফুটবলাররা। একই ছাদের নিচে মোহামেডানের সাবেক বর্তমান খেলোয়াড়, কোচ সহ ক্লাব কর্মকর্তারা 23 বছর পর ঘরোয়া লিগের শিরোপা জয় এমন উপলক্ষ এনে দিয়েছে সাদা কালোদের। যার হাত ধরে স্বপ্নের শিরোপা এসেছে সাদা কালো শিবিরে, সেই সোলেমান দিয়াবাতে সবার সামনে করলেন শিরোপা উন্মোচন। এমন দিনটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন সাদা কালোদের সাবেকরা। 2003-এ আমি শেষ মনে হয় আমি দেখে গিয়েছিলাম শিরোপাটা, তখন আমি খেলতাম একসাথে। তো এটার পরে আর কোনো শিরোপার কোনো ধারা গেছে না। তো আমি মনে করি যে এই আজকের এই দিনটার থেকে আমাদের শুরু করা উচিত। আগামীতে মোহামেডানের সাফল্য আরও দেখবো, আমরা দেখে যেতে চাই। এটা ভাষায় বোঝানো সম্ভব না, কিন্তু একটা জিনিস বলবো, সারা বছরই মনে হচ্ছিল এই জন্য অপেক্ষা করি। আমরা ফার্স্ট লিগের পরে আমরা যেহেতু আগিয়েছিলাম, আমাদের সবসময় অবস্থাটা ভালো ছিল। বাফুফে সভাপতি তাবিত আউয়াল শুভেচ্ছা জানান মোহামেডান ফুটবলারদের। আর আগামী মৌসুমের জন্য ফুটবলারদের অনুপ্রেরণা দিয়েছেন ক্লাব কর্মকর্তারা। এদিকে মোহামেডানের পরবর্তী এজিএম এর পর চূড়ান্ত হবে ক্লাবটির পরবর্তী মৌসুমের রোডম্যাপ। ভবিষ্যতে মোহামেডান ক্লাব সেই ফর্মে রাখার জন্য যে চিন্তা, যে জিনিসগুলি করণীয় এবং করতে হবে, সেটা আমাদের সামনে এজিএম আছে, নির্বাচন আছে, আমাদের নতুন কমিটি আসবে, সেই কমিটি যথাযথভাবে ব্যবস্থা নেবেন। পুরো মৌসুম জুড়ে আর্থিক সমস্যা সহ নানা কারণে অসন্তোষ দেখা দিয়েছিল মোহামেডানের ফুটবলারদের মাঝে। তবে এমন দিনে সেসব ভুলে উল্লাসে মাতেন ফুটবলাররা। ক্লাবের এ যাত্রায় সঙ্গে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন তারা। Really say thank to all Mohammedan supporters, who stay in Bangladesh or who stay overseas. I would thank all the supporters to support Mohammedan behind since the difficult time until now. So I'm really happy. এই সাফল্যটা আমাদের সব খেলোয়াড়ের মাধ্যমে এসেছে। তারপরও সবারকে আজকে দেখতে পাবো, সবার সামনে একটা বিশাল একটা বড় মুখ করে দেখতে পারবো যে আমি আসলে মোহামেডানে কিছু দিতে পেরেছি। মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবের এমন দিনে উপস্থিত ছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর কর্মকর্তারা। ঘরোয়া লিগের রানার্স আপরা শুভেচ্ছা জানিয়েছে চ্যাম্পিয়নদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তো খেলার সময় আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। অজি প্রধান নির্বাচক জর্জ বেলির চাওয়াতেই এমন সিদ্ধান্ত ম্যাক্সওয়েলের। 2013 সালে হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। এই অজি অলরাউন্ডার বিখ্যাত ছিলেন তার মারকুটে ব্যাটিংয়ের জন্য। গেল বিশ্বকাপে ইনজুরি নিয়েও আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েল 201 রানের ইনিংসকে ধরা হয় ওয়ানডের সর্বকালের সেরা ইনিংসের একটি হিসেবে। এই ফরম্যাটে 4 সেঞ্চুরি আর 23 50-তে 3990 রান করেছেন ম্যাক্সওয়েল। বল হাতে উইকেট নিয়েছেন 77টি। অস্ট্রেলিয়ার জার্সিতে জিতেছেন 2015 এবং 23 ওয়ানডে বিশ্বকাপ। তবে 2027 বিশ্বকাপ পরিকল্পনায় ম্যাক্সওয়েল যে নেই তা তাকে জানিয়ে দিয়েছে অজি নির্বাচক প্যানেল, যার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। 50 ওভারের ক্রিকেট ছাড়লেও আন্তর্জাতিক টি-20 চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের হয়ে প্রথম হোম ম্যাচ খেলতে ঢাকায় হামজা দেওয়ান চৌধুরী বাবা মাকে বিদায় জানিয়ে যোগ দিলেন বাফুফে ক্যাম্পে। বিকেলে অনুশীলন ঢাকা জাতীয় স্টেডিয়ামে। 4 বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ফুটবল। ক্লোজ ডোর অনুশীলনে নিজেদের ঝালাই করে নিলেন জামাল ফাহমিদুলরা। কিউবা মিচেলের ভাগ্য ঝুলছে ফিফার উপর, জানালেন তাবিত আউয়াল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।